সুনিশ্চিত করবার জন্য রাজ্যের 105টা সরকারি হাসপাতাল, রাজ্য, জেলা, মহকুমা স্তরে এবং মেডিকেল কলেজগুলোতে সুপার স্পেশালিটি হাসপাতালে মানে অক্সিজেন যে প্ল্যান্ট বসানো হয় তাকে পিএসএ বলা হয়, পিএসএ প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা নিজেরাই করবে। জেলা মেডিকেল কলেজের ওপরে তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, যাতে সেন্ট্রালি করতে গেলে অনেক সময় টাইম লেগে যায় ফাইলপত্র ছাড়তে দেখতে, যাতে টাইমটা নষ্ট না হয়। পরিবেশের বাতাস থেকে অক্সিজেন তৈরি করবে এই পিএসএ প্ল্যান্ট। ডায়মন্ড হারবার এবং কুচবিহার মেডিকেল কলেজে অলরেডি বসে গেছে। ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল যারা আমাদের ইন্টার্নশিপ করছে, যারা পোস্ট গ্রাজুয়েট তৃতীয় বর্ষে পড়ছে, তাদের কাজে লাগানো হবে কোভিডের কাজে। যেহেতু তাদের পরীক্ষা পোস্টপন হয়ে গেছে, এই কাজের জন্য এরা কিছু বিশেষ সুবিধা পাবেন। এর ফলে আমরা 2000 ডাক্তার, 2000 নার্স বেশি পাব। এবং এছাড়াও আমাদের যে 1,70,000 যে কোভিড আমাদের যে ডাক্তার আছেন, তাদের আমরা স্বাস্থ্য পরিবেশ কোয়াক ডাক্তার না বলে স্বাস্থ্য সুরক্ষা বন্ধু এইরকম একটা কিছু নাম দিয়ে আমরা তাদের কাজে লাগাবো। এটা ডিস্ট্রিক্টগুলো কাজে লাগাবে, স্টেট ওয়াইজও একটা হেলথ থেকে একটা ডাইরেকশন যাবে। এটা স্বাস্থ্য সুরক্ষা কর্মী বললে ভালো হবে। সমস্ত নার্সিংহোম আর হাসপাতালে 40% বেড বাড়ানোর বিশেষ অনুমতি দেওয়া হচ্ছে কোভিড পরিস্থিতি মোকাবিলায়। এতে প্রাইভেট হসপিটালগুলোতে ইমিডিয়েট 2000 বেড বাড়তে পারে, তার বেশি বাড়বে। আমাদের 30,000 বেড হয়ে যাবে, যেটা 20,000 ছিল। জুট ইন্ডাস্ট্রিতে 30% শ্রমিক একটা শিফটে কাজ করবে, কারণ জুট ইন্ডাস্ট্রিতে প্রচুর লোকেরা একসাথে মানে গাদাগাদিভাবে কাজ করে, তাতে তাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এবং এটা যেহেতু ইনফেক্টেড রোগ, একজনের হলে একেবারে 1000 জনকে একসাথে টাচ করছে, এটা ভীষণ ইনফেকশন হচ্ছে এবারে। সেই জন্য কোভিডে এগুলো কড়াকড়ি হিসেবে করতে হবে। এইসব সিদ্ধান্তগুলো আজকে নেওয়া হয়েছে। আর 2 হচ্ছে, যারা মারা গিয়েছেন পোস্টপল ভায়োলেন্স, তাদের গভর্নমেন্টের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে আমরা হেল্প করছি, জাস্ট একটা রিলিফ দেওয়া হচ্ছে। এখানে কোনো ডিসক্রিমিনেশন নয়, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়, সব রাজনৈতিক দল, যাদেরই কোনো কর্মী খুন হয়েছে তাদেরই। এবং আপনারা জানেন এটা বেশিরভাগ হয়েছে 3rd পর্যন্ত কোড অফ কন্ডাক্ট ছিল, এমসিসি মডেল কন্ডাক্ট ইলেকশনে। সেই সময়ের মধ্যে 16 জন মারা গিয়েছিল আন্ডার ইলেকশন কমিশনে যখন ল অ্যান্ড অর্ডার ছিল। তার মধ্যে অর্ধেক বিজেপি এবং অর্ধেক তৃণমূলের কর্মী মারা গেছে, হাফ হাফ, এবং একজন সংযুক্ত মোর্চার। সুতরাং আমরা চাই না কোনো হিংসা হোক বা কিছু হোক, কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু সেন্ট্রাল মিনিস্টাররা প্রয়োজন নেই, যখন পলিটিক্যাল সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, পলিটিক্যাল মিছিল মিটিং সব কোভিডের জন্য, তখন তারা কেন গ্রামে গ্রামে গিয়ে উস্কাচ্ছেন আর দাঙ্গার প্ররোচনা দিচ্ছেন আমি জানি না। আমার রিকোয়েস্ট থাকবে, এরকম দাঙ্গার প্ররোচনা দিয়ে যেন পরিস্থিতি তারা খারাপ না করে। আর বিশেষ করে বিজেপি যে জায়গাগুলো জিতেছে, আমরা একটা ব্ল্যাক স্পটের জায়গা বের করেছি, কোথায় কোথায় অ্যাকচুয়াল গণ্ডগোলগুলো ঘটেছে, যেখানে যেখানে ইনএফিসিয়েন্সি বেশি ছিল। মানে আগে আপনারা জানেন সব এসপি চেঞ্জ করে দিয়েছিল, ডিজিটিজি সব চেঞ্জ করে দিয়েছিল। 2 হচ্ছে, ইলেকশনের পরে কিছু স্পোরাডিক ইনসিডেন্ট সবসময় হয়, সেটা যাতে না হয় তার জন্যই প্রথম দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সবাইকে শান্তির বার্তা দিয়েছিলাম, সেলিব্রেশন বন্ধ করে দিয়েছিলাম সব কিছু। আমি শুধু বলেছি রবীন্দ্র জয়ন্তীর দিন আমরা মামাটি মানুষকে ধন্যবাদ দেবো, ছোট্ট ছোট্ট প্রোগ্রাম করো, তাতেও 50 জনের বেশি কোথাও থাকবে না, কালচারাল প্রোগ্রাম। কাজেই এই যে হঠাৎ করে 24 ঘন্টাও একটা গভর্নমেন্টের হয়নি,
তার মধ্যেই লেটার চলে আসছে, তার মধ্যেই টিম চলে আসছে, তার মধ্যেই মিনিস্টার চলে আসছে। আমি বিজেপিকে বলবো, সংযত হন, মানুষের রায় মেনে নিন, মানুষের ম্যান্ডেট মেনে নিন। এখনও মানুষের ম্যান্ডেট এরা মানতে পারেনি বলে এসব জিনিসগুলো চলছে। কাজেই এইটুকু আপনাদের কাছে আমার বলার। উদয়ন গুহরও হাত ভেঙে দিয়েছে এবং কুচবিহারে গুন্ডামিটা একটু বেশি হচ্ছে। যেহেতু কুচবিহারে বিজেপি একটু বেশি সিট পেয়েছে, যেখানে যেখানে ওরা একটু বেশি সিট পেয়েছে সেখানে সেখানে গুন্ডামিটা করছে। আমাদের ছেলে মেয়েদেরও আমি বলবো কোথাও কোনো গণ্ডগোলে না যেতে। গণ্ডগোল করলে কিন্তু আমি কাউকেই ক্ষমা করব না। কিন্তু দুই হচ্ছে, বিজেপি নিজে কিন্তু গুন্ডামি উস্কানিটা বেশি করছে। আমি কালকে কলকাতায় শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে 70 ওয়ার্ডে গিয়েছিলাম। আমি ওখানকার কাউন্সিলর বাবাইকে বললাম, এই তোরা কোনো গণ্ডগোল করছিস না তো, শান্ত আছিস তো? বললো আমরা কোথায় করছি, তো বিজেপি করছে। আর বিজেপি নেতামন্ত্রীরা 6 মাস ধরে বাংলায় এসে বাংলা দখল করতে গিয়ে কোভিডে ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষটাকে। কই অক্সিজেন যখন লোকে পায় না টিম আসে না তো, স্যালাইন যখন লোকে পায় না টিম আসে না তো, ভ্যাকসিন নেই টিম আসে না তো, হাতরাসে ঘটনা ঘটলে টিম আসে না তো, দিল্লিতে দাঙ্গায় মরে গেলে টিম আসে না তো, উত্তরপ্রদেশে দাঙ্গায় মরে গেলে টিম আসে না তো, সাংবাদিকদের খুন করলে টিম আসে না তো। 24 ঘন্টা ওত নেওয়া হয়নি, তার মধ্যেই কাল সকাল 11টায় ওত আর সন্ধ্যে 7টায় করা চিঠি। এবং আজকে সকালে টিম এসছে, চাটা খাইয়েছে, চলে গেছেন তারা। থ্যাংক ইউ সো মাচ। অতিথিরা আমাদের আসতে পারে, তবে এখন কোভিড চলছে। আমরা বাইরের যে কোনো কেউ আসলে, ইভেন মিনিস্টারদেরও বলছি, যে কোনো কেউ আসলে তাকে কিন্তু আরটিপিসিআর সার্টিফিকেট নিয়ে আসতে হবে, আর নাহলে আমরা আরটিপিসিআর করব। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। এটা আমার ক্ষেত্রেও যেটা প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য। স্পেশালি এটা আউটসাইডারদের জন্য প্রযোজ্য, যারা বাংলার বাইরে থাকেন। যারা বাংলার বাইরে থাকেন, প্লেনেও আপনারা জানেন এটা বলা হয়েছে। আর স্পেশাল ফ্লাইটে যারা আসছেন, স্পেশাল ফ্লাইটেও আমরা কিন্তু আরটিপিসিআর চেক করব। সে আমারই হোক বা অন্য কারোই হোক, বা কোনো বিজনেস হাউসেরই হোক, কারণ তাদের নিরাপত্তার ব্যাপারটাও আছে। স্পেশাল ফ্লাইটে আসলেও আরটিপিসিআর চেক মাস্ট, এবং কোভিড ধরা পড়লেই কোয়ারেন্টাইন 14 দিন, তার নিজের পয়সায় থাকতে হবে। যেহেতু আগের বারে আমরা সব নিজেদের পয়সায় করেছি, সেই জন্য আমরা গরিব লোকেদের জন্য করব। যার ক্ষমতা আছে তার জন্য কেন করতে যাব? তারা তো হোটেলে থাকতেই পারে। এটা এয়ার ইন্ডিয়া ঠিক করবে, মানে এয়ারপোর্ট অথরিটি। এই পর্যন্ত। আর আপনারা জানেন, ইলেকশনের আগে প্রাইম মিনিস্টার বলেছিলেন যে ইলেকশনের পরে সব অফিসাররা রেডি থাকো, কিষাণ কি একটা যোজনা আছে, তাতে 18,000 টাকা করে কিষাণদের দেওয়া হবে। সে চিঠি আজকে আমি করে দিয়েছি, কারণ আমরা অলরেডি যত কিষাণদের পোর্টালে আছে নাম তুলে দিয়েছি। 5 মাস ধরে কাজটা আমরা আগেই করে দিয়েছি। সুতরাং আমরা আশা করব যে টাকাটা ইমিডিয়েট দেওয়া হোক, টাকাটা ইমিডিয়েট কৃষকদের দেওয়া হোক। তিনি নিশ্চয়ই পিএম কিষাণ যোজনা যেটা, এবং এটা অলরেডি 14.91 লাখ ফার্মার্সকে ভেরিফাইড করে আমরা অলরেডি লিস্ট পাঠিয়ে দিয়েছি। সুতরাং তাদের বলবো যে ইমিডিয়েট টাকাটা পাঠান, কারণ আমরা ইতিমধ্যেই সিন্স 1 জানুয়ারি 2019 3,454 কোটি টাকা ডিসবার্স করেছি কৃষক বন্ধু স্কিমে। 3,454 কোটি টাকা। আন্ডার ডেথ বেনিফিট স্কিমেও 20,678 ফার্মার ফ্যামিলি হ্যাভ বিন গিভিং বেনিফিট, 413.56 কোটি টাকা। From this financial year, 6,000 will be given per acre for per acre with minimum of rupees 3,000 per farmer. আর আমাদের যেটা বলা আছে যে আমরা জিতলে 6,000-এর জায়গায় 10,000 দেবো, 5,000 দেবো, বা আমাদের দুয়ারি রেশন, বা আমাদের মহিলাদের পেনশন, এটা আমরা একটু কোভিড সিচুয়েশন মিটলে ওটা প্রসেসটা শুরু করব। এই পর্যন্ত আজকে আমার বলার ছিল। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ দয়া করে সবাইকে বলবেন যে প্লিজ মাস্কটা দয়া করে পরুন। মাস্কটা এমন করে পরবেন যাতে নাক দিয়ে বেরিয়ে না যায় বা মুখ দিয়ে বেরিয়ে না যায়। মাস্কটা যেন আপনার নাক মুখকে ঢেকে রাখে। কারণ অনেকেই বলছে, কেউ বলছে এয়ারবোর্ন, কেউ বলছে একটু ফুসফাস একটু শ্বাস হলেও হচ্ছে,
ধুলোতে উঠছে, নানা রকম হচ্ছে। সুতরাং কিছু না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাবধান থাকতে হবে। যদি কেউ মনে করেন শরীর খারাপ হচ্ছে, ডাক্তার দেখাবেন, আইসোলেশনে থাকলেও ভালো হয়ে যাবে। আর অলওয়েজ সিটি ভ্যালুটার লক্ষ্য রাখতে হবে। আমি হেলথ ডিপার্টমেন্টকেও যেটা বলবো, সিটি ভ্যালু যাদের কম তাদের কেয়ারটা বেশি নিতে, সিটি ভ্যালু যাদের বেশি তাদের কিন্তু এমনিতে তারা সেফ আছে। আর বিশেষ করে এভারেস্টিংটায় দেখা যাচ্ছে যে আমার ইয়াং জেনারেশন 30, 35, 45 এই এজ গ্রুপটায় বেশ কিছু মারা গেছে, সব সারা ভারতবর্ষ জুড়ে ইয়াংদের একটু বেশি এটা অ্যাটাক করছে। সেজন্য গতকাল আমি যখন শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল এবং পুলিশ হসপিটাল ভিজিট করেছিলাম, তখনও ডাক্তারদের জিজ্ঞেস করছিলাম যে যখন ঝড়টা হয়, এই ঝড়টা মেনলি ভোরবেলার দিকে হয় এবং সেই সময়টা একটু বেশি কেয়ার নেয়া। 2 হচ্ছে আমরা একটা স্টেরয়েড দিই ঝড়টা হলে, সেগুলো যদি আগেই দিয়ে দেওয়া যায় তাহলে যদি অনেককে আমরা বাঁচাতে পারি। চেষ্টার কোনো ত্রুটি নেই, বাট আগামী 15 দিন খুব বাড়বে এটা। আগামী 15 দিনের জন্য আমি সবাইকে ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি। এই কারণে আমার হাত জোর করে আবেদন থাকবে, নিজেদের যত্ন নিজেরা নিন, আমরা যতটা পারবো সাহায্য করব। গাদাগাদি করে কেউ বাসে উঠবেন না, একটু হয়তো অপেক্ষা করতে হবে। লোকাল ট্রেন তো বন্ধ, আমি জানি প্রবলেম হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা 50% ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছি, জুট ইন্ডাস্ট্রিতে 30% ফ্রম হোম করে দিয়েছি, প্রাইভেট ইন্ডাস্ট্রিতে অটোমেটিক্যালি 50% কমে গেল। লোকাল ট্রেনটা আমরা আপাতত বাতিল করেছি, যাতে যাতায়াত রেগুলার যারা করে তাদের যাতে প্রবলেম না হয়। তবে এটা ঠিক, এক্ষেত্রে দিন আনে দিন খায় যারা, তাদের অনেকটা অসুবিধাও হবে। তারা যাতে ফিরতে রেশনটা ঠিকমতো পায় এটা আমাদের দেখতে হবে, এবং জেলায় জেলায় ডিএমদেরও নজর রাখতে হবে, অন্যান্যদেরও নজর রাখতে হবে। এটা মাত্র কিছু দিনের জন্য। তার জন্য দেখবেন আমরা হকারদের বিশেষ করে এবং সবজিওয়ালা থেকে শুরু করে বাজার চালু রাখতে বলেছি 7টা থেকে 10টা এবং 5টা থেকে 7টা। এই সময় দোকানও চলবে, শুধু স্যানিটাইজ করে। এক একটা চেম্বার অফ কমার্সকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আগের বারের মতো যদি এক একটা বাজারের দায়িত্ব নেন, কারণ আগের বারে চেম্বার্স খুব ভালো কাজ করেছিল। আর আমাদের যেহেতু অনেক চেম্বার্স আছে, তারা এক একটা দায়িত্ব নিলে কলকাতার বাজারগুলো তো হয়ে যাবে। আর জেলায় যে বড় বড় হাট বসে, সেগুলো যদি জেলায় যারা আছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা যদি এক একটা হাটের দায়িত্ব নেন, কিছুটা স্যানিটাইজ করা আর একটু মাস্ক দেওয়া, এই দুটো, এইগুলো করলে কিন্তু অনেকটা কাজ আমরা করতে পারি। আর তারপরে এইসব কাজে আমি অনেক এনজিওস আছে, তারা খুব নিজের থেকে মন দিয়ে কাজ করে, তাদেরও আমি বলবো, এলাকায় এলাকায় ক্লাবগুলোকে বলবো, সংগঠনগুলোকে বলবো যে আপনারা সবাই মিলে, পুজো কমিটিগুলোকে বলবো যে যার পাড়ায় নিজের নিজের পাড়াটাকে যত্নে রাখুন। কারণ পুজো কমিটি তো এখন থেকে আমি যদি কোভিড না কমাই, পুজো তো আমার 3-4 মাসের মধ্যেই আছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সুতরাং আমার মনে হয় পূজা কমিটিগুলোর কাছেও আমার রিকোয়েস্ট থাকবে, সব পুজো কমিটি যেন তাদের এলাকায় কেউ ভিড় জমাতে না পারে, তাদের এলাকায় যাতে আউটসাইডার ঢুকতে না পারে, তাদের এলাকায় মানে টেস্ট না করে, এবং তাদের এলাকায় যাতে তারা নিজেরা যত্নে রাখে। আগের বার যেমন আমি একটা ভালো জিনিস দেখেছিলাম, গ্রামে গ্রামে গ্রামের মানুষ নিজেদের রক্ষা করেছিলেন। গ্রামের মানুষরা নিজেরাই কাউকে ঢুকতে দিতেন না, নিজেরা কিন্তু নিজেদের রক্ষা করেছিলেন। এবং আমাদের কলকাতার পুজো কমিটিগুলোও এই কাজটা করেছিলেন। সুতরাং তাদের কাছেও আমার আবেদন থাকবে। আর ধর্মীয় সংগঠন যারা আছেন, তাদেরও অনেক ফলোয়ার্স আছে, সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়, সবাইকে বলবো যে আপনারাও একটু দায়িত্ব নিন, যাতে আপনাদের যে সমস্ত সংগঠন আছে বেশি ভিড় না করে। আমরা 50 জন বেঁধে দিয়েছি যে মানে একটু দূরে 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 করে প্রার্থনা করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যতটা পারবেন তাদেরও বোঝান যে আমরা আগেরবারও ঘরে বসে প্রার্থনা করেছি, যার সম্ভব ঘরে বসে প্রার্থনা করা, যার সম্ভব নয় সে গেলেও একটা ছোট্ট অনুষ্ঠান করবে, যাতে সে, এবং এসব ক্ষেত্রে কিছু পারমিশনেরও প্রয়োজন আছে। বিশেষ করে মনে রাখবেন যে এখন ঈদের রমজান মাস চলছে, এখন এমনিতে আর কোনো উৎসব নেই রমজান মাস ছাড়া। আমার মনে হয় না আছে আর কিছু আপাতত এই মাসটায় কিছু নেই, টুকটাক এগুলো আছে, রবীন্দ্র জয়ন্তী টয়ন্তীগুলো আছে, এগুলো তো আছে, এগুলো তো একটু হবেই। সুতরাং
সেক্ষেত্রে আমরা বলবো যে আগেরবারও যেমন আমার সংখ্যালঘু ভাই বোনেরা অনেক মন দিয়ে অনেক সাহায্য আমাকে করেছিলেন, ইমাম সাহেবদেরও বলবো যে পুজো কমিটিগুলোকেও অনেক হেল্প করেছিল। এবং এখন থেকে শুরু করব, ইমামদেরও বলবো যে আপনারা দেখুন যতটা পারবেন আপনাদের মাইক ঘরে বসেও শোনা যায়, আর 2 হচ্ছে 50 জনের বেশি যাতে জমায়েত না হয়, এই রকম ছোট ছোট করে আপনারা করুন, যাতে আপনার ধর্ম পালন করতেও কোনো অসুবিধে না হয় এবং আপনার ধর্মের স্বাধীনতা থাকে, আপনার জীবন সুরক্ষিত থাকে, আপনার সামাজিক সুরক্ষা থাকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই মিলেই আমরা করব। আপনাদের উৎসবও আমাদেরই উৎসব। মনে রাখবেন, ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। সুতরাং আমি আলাপনকে বলবো, যেটা একটা ইমামদের নিয়ে এবং ধর্মগুরু যারা আছে, বিশেষ করে সর্বধর্ম সমন্বয় একটা মিটিং যদি করা যায়, এখানে ডেকে নাও, সোমবার দিন যদি করা যায় তাহলে 3টের সময় একটা মিটিং ডেকে দাও, এখানে বেলুড় মঠ, ভারত সেবাশ্রম, হিন্দু মুসলিম শিখ ইসাই সব কমিউনিটিগুলোকে একটা ডেকে দাও। আর পুজো কমিটির যে অ্যাসোসিয়েশন আছে ওদের, যারা কন্ট্রোল করে পুরো পুজোটাকে, ওদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেটার নামটা তুমি ববি আর উপরের কাছে জেনে নাও, ওরা জানে, ওদেরও ডেকে দাও 3-4 জনকে। আর একটা হচ্ছে পোস্তা বাজার কমিটির 2 জনকে ডেকে দাও। হ্যাঁ, ফোরাম ফর দুর্গোৎসব, ওইটাই আমি বলছি। তারপর হচ্ছে পোস্তা বাজার কমিটির 2 জনকেও ডেকে নাও। মিটিংটা দরকার নবান্ন সভাগৃহে করে দাও, পোস্তা বাজার কমিটির 2 জনকেও ডেকে নাও। আর কারণ এই জায়গাগুলো হচ্ছে ভেরি ভাইটাল, এবং সেই মিটিংগুলোতে ভার্চুয়াল করব, যেহেতু ডিএমরাও থাকে, এসপিরাও থাকে, সেটা দেখে নিতে হবে। সোমবার দিন 3টে, সোমবার দিন কত তারিখ পড়ছে? 11 তারিখ। ঠিক আছে, ঠিক আছে। কালকে নবান্ন স্যানিটাইজেশন আছে, দেখা হবে না? বলুন। বলছি যে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে গত বছর কোভিডের সময়তেও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে না জানিয়ে তারা একটা টিম পাঠিয়েছিল। এই বছরও ভোট পরবর্তী সময় 3 দিন মাত্র পেরিয়েছে, তার মধ্যে না গভর্নমেন্ট সরকারকে না জানিয়ে একটা টিম এলো। শুধু তাই নয়, গভর্নমেন্ট ওত নিয়েছে তার 24 ঘন্টার মধ্যে। 3 দিন পেরিয়েছে বলা যাবে না, ওটা ইলেকশন কমিশনের আন্ডারে ছিল। আমরা সুযোগ পেয়েছি, কালকে ওত নিয়েছি বেলা 11টায়, ঠিক আছে? 10:45-এ ওত হয়েছে এবং সন্ধ্যেবেলায় চিঠি এসছে, স্টার্ন অ্যাকশন, এবং আজকে সকালে টিম পাঠিয়ে দিয়েছে। আমি জীবনে দেখিনি, বাট ওদের শুভবুদ্ধির উদয় হোক, গণতন্ত্রের জয় হোক, এসব করে কিছু করা যাবে না। এবং আমি মনে করি কিছু ফেক ভিডিও, কিছু, যেমন কালকে কোনো একজন আমাকে একটা ভিডিও পাঠালো, একজন সিরিয়াস লোক আমাকে একটা নিউজ পাঠালো যে এরকম একটা মেয়েকে বলেছে রেপ করবে। আমি তারপরে পুরো সারা রাত ধরে তাকে সমস্ত খোঁজালাম, সে তার বাড়ি পুলিশকে পাঠালাম। বলছে না না, আমাদের জাস্ট একটা গাছ কেটেছে, আমাদের তো এরকম ধরনের কিছু নেই। তার মানে কি? পুরো মিথ্যে কথা রটানো হচ্ছে, স্প্রেড করা হচ্ছে টোটাল মিথ্যে, বাংলার বদনাম করার জন্য। বাংলার মা বোনের সম্মান আমার কাছে হিমালয়ের চূড়ার থেকে উচ্চ, এটা মাথায় রাখবেন। বিজেপি বাংলার মা বোনকে অসম্মান করছে মিথ্যে কথা বলে, এটা ঠিক নয়। যেহেতু বাংলার মহিলারা আমাদের ঢেলে দিয়েছে, উজাড় করে দিয়েছেন, তাই মা বোনেদের উদ্দেশ্যে এই সমস্ত অসম্মান আমি মানব না। আর আমি এখনও মনে করি মা বোন মানে মা বোন, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই, এর মধ্যে কোনো রাজনীতির ভেদাভেদ নেই, এর মধ্যে কোনো ধর্মের ভেদাভেদ নেই, আমরা সবাই সমান। আর কেউ যদি মনে করে নিজের ইন্টারেস্টে গণ্ডগোল পাকাবে, দাঙ্গা পাকাবে, সরকার কঠোর হস্তে দমন করবে। কোনো রকম কাউকে কোনো রকম দাঙ্গা করতে দেওয়া হবে না। আর মিনিস্টাররা এসে যে প্ররোচনা দিচ্ছেন, প্ররোচনা বন্ধ করুন। গভর্নমেন্ট নিজে যদি প্ররোচনা দেয় তাহলে সাধারণ মানুষ কি করবে? কেন প্ররোচনা দিচ্ছেন? ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকটি জায়গায়, আর 3 তারিখ পর্যন্ত আমি তো আপনাদের বলে দিলাম 16 জন খুন হয়েছে, 16 জন নানা রকম লোকাল প্রবলেম সব মিলিয়ে। তার মধ্যে হাফ আছে, তৃণমূলেরও অর্ধেক মারা গেছে, বিজেপিরও মারা গেছে, সংযুক্ত মোর্চার একজন মারা গেছে। আমি তো কারো মৃত্যুই চাই না, সেই জন্য তো আপনাদের প্রথম কথাটা বললাম, প্রত্যেকটা পরিবারকে আমরা 2 লক্ষ টাকা করে সাহায্য করব। আমি জানি মৃত্যুর পরিবর্তে টাকাটা হয়তো কিছুই নয়, তবু আমরা গভর্নমেন্ট থেকে রিলিফ দেবো। Ma'am, this is Jyoshi from Times Now. Ma'am, senior leader and former Assam Chief Minister Sarbanand Sonowal has said a lot of Bengalis from West Bengal, especially Pujhar area, have crossed over to Assam and they have made shelter camps there because of the political violence
I quote Himanta Biswa Sarma saying, over 450 people who crossed over fearing ruthless oppression in Bengal are put in 2 shelters in Dhubri. They are getting relief and also being tested for COVID-19. Are you aware of this? That maybe that BJP is doing. It is BJP government Assam. Our people will not go to Assam. It may be BJP is doing politically, because from Assam also, when the problem arises, they come to Dhubri, they come to my Dhubguri, they come to my Alipurduar, they come to my Joygaigaon. Assam and Kuch Bihar is a border, every day they are going and coming. So that is not the issue. That is, they politically, the BJP instructed all the chief minister to say something against of me, because they cannot digest the defeat. I will request them, I will appeal them, please accept the mandate of the people and allow us to work for the COVID. We are interested to work for the COVID. We are not interested to quarrel with you now. Ma'am. Thank you so much. জয় চক্রবর্তী নিউজ 10 থেকে তিনি একটা এত কোশ্চেন তোমরা রোজ করো না, এত কোশ্চেন রোজ করার দিদি, চেষ্টা করো না। একটা দিদি একটা প্রথম অভিনন্দন জানাই আপনাকে। তোমাদের অভিনন্দন। এই রাজ্যপাল কিছুক্ষণ আগে একটা টুইট করেছেন। ভাই প্লিজ নমস্কার, প্লিজ ওনাকে জিজ্ঞেস করো ওনারটা, আমি বলতে পারবো না। এটা উনি রোজ করেন, টুইট করাটা ওনার হ্যাবিট, ওনাকে টুইট করতে দাও, ওনাকে তো কিছু কাজ করতে হবে। আমাদের যেমন সারাদিন কাজ আছে, তো ওনাকে তো একটা কিছু করতে হবে, পাবলিসিটির মধ্যে থাকতে হবে। সেটা উনি কি টুইট করেছেন এটা ওনার ব্যাপার, আমি এ নিয়ে আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস। দিদি বলছি আইটি সেল 2.5 মাস ধরে তো প্রচুর দেখলাম, এত ফেক নিউজ এখনো পড়ে যাচ্ছে একজনের নেতৃত্বে, কোনো ব্যবস্থা নেবে না পুলিশ বা কোনোভাবে? পুলিশ নিচ্ছে ব্যবস্থা, শীতলকুচি পুলিশ নিচ্ছে। শীতলকুচি শীতলকুচি নিয়ে আপনারা জানেন, শীতলকুচি নিয়ে সিআইডি এনকোয়ারি চলছে। শীতলকুচি নিয়ে যে 5 জন মারা গেছিল, আমি বলেছিলাম 4 জন রাজবংশী মুসলিম এবং আরেকজন হিন্দু, 5 জনকেই আমরা 5টা হোমগার্ডের চাকরি দিচ্ছি। এটা আমরা অলরেডি কমিট করেছিলাম, এটা আমরা করছি, আমরা দিচ্ছি ওদের চাকরি। যারা মারা গেছে পোস্ট পল ভায়োলেন্স, তাদের প্রত্যেককেই সাহায্য করা হচ্ছে। ওই পরিবারগুলোকেও 5 লাখ টাকা করে দিয়ে সাহায্য গভর্নমেন্ট ইতিমধ্যেই করেছে। আর শীতলকুচির ব্যাপার নিয়ে সিআইডি এনকোয়ারি চলছে, সিআইডিকে এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলা হয়েছে। আফটার গেটিং দ্য রিপোর্ট আমি আপনাদের ডিটেলস বলতে পারবো। এসপি কে দেখেছিলাম সেদিন 3:30 হিন্দিতে বলতে যে হয়েছে, আর বিকেল 5টে ইলেকশন কমিশন কোনো রিপোর্ট পাইনি। তা সেই এসপি বা তার ওখানকার পুলিশ ওখানকার থানা কি ব্যবস্থা একটু যদি বলো। এটা হচ্ছে যখন ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন ইজ আন্ডার ইনভেস্টিগেশন, সো লেট আস ওয়েট টু সি what happened on that day. I am sure some mischiefs is there, but I cannot comment right now until and unless the investigation is over. But we will take proper action against of the nuisance makers and the culprits. You have written several letters to the Prime Minister regarding the vaccine. Even yesterday also you have written. Did you get any reply on that? Because They don't reply. They don't reply. Why don't you ask to reply us? Has PM given you any reply? Because you have been No. letters to the Prime Minister. Maybe he is busy, so so he didn't reply. But shortage of vaccine is also a big deal. It's a big thing, and 15 days is very crucial. Even I am really sorry that they are shifting our oxygen to other state. Now medicine is not available. That's why I have written several letters. Even yesterday also I have written. Why they are not allowing 30,000 crores for universal vaccination when they can build up a parliament about 20,000 crores rupees, a statue and pride, thousands of crores are involved, and they cannot give 30,000 crores for universal vaccination. Where is the PM Care Fund? Crores of fund, lakhs of crores are fund. Why we will tell every day? Why we are not getting? Why people are suffering? Why the young generation is just dying for oxygen? It is not with us. It is the central government. Whatever we can do from us, we are trying our best. This 6 months, what is lost is lost. It will never come back. The days, I am telling you, it's a very horrible days we are facing because of COVID, because that 6 months is enough. The government wasted the time. They didn't take care. They neglected COVID like anything, only to win the election of Bengal. Even now also, they cannot accept the mandate. Instead of helping the COVID people, they are sending the
central team to Bengal to see the, you see the attitude within 24 hours, they cannot digest. And why their ministers are coming for this? They should visit the COVID hospital. I visited COVID hospital. Tell them, the ministers, to visit the COVID hospital instead of coming to Bengal. And instead of coming to sending the people and sending the villages to spread the COVID. It is better to go to the COVID hospital and take care wherever you are. Thank you. ওদের রাজ্য হয়ে গেছে রে সঞ্জয়।